হ্যালো ফ্রেন্ডস, তোমরা তো সকলেই জানো সেদিন আমি চলে গেছিলাম নৈহাটিতে বড় মার কাছে পুজো দিতে। তো আজকে ফার্স্ট টাইম আমি বড় মার কাছে যাচ্ছি, আগে যাইনি। তো তার জন্য কিছু মিষ্টি কিনে নিলাম তার দোকান থেকে, বড় মার কাছে যাব বলে। তারপরে আমরা আমাদের গাংনাপুর স্টেশনে এসে বসেছিলাম অনেকক্ষণ ট্রেনের জন্য। আর এইখানে বসেছিল কিছু ডগও। তো আমরাও বসে আছি আর ডগও বসে আছে এখানে। তো তারপরে আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম এবং ট্রেন চলে আসলো এবং আমাদের গন্তব্যস্থল চলে গেছিলাম বড় মার কাছে নৈহাটিতে। তো সেখান থেকে আমার বান্ধবীগণ আর আমরা কিছু ডালা কিনে নিয়েছিলাম। আর এই ডালাগুলো কেনার পরেই দেখো এখানে কত ভিড়। আর আজকে ছিল মঙ্গলবার বন্ধুরা, এখানে দেখো সবাই ডন্ডি কেটে পুজো দিচ্ছে মাকে। তো আমি আর এটা প্রথম অভিজ্ঞতা, আগে কোনোদিনও আসিনি। আর আমার এই বান্ধবীটা আগে এসেছে, তো ওই আমাদেরকে সব কিছু জায়গায় নিয়ে যাচ্ছিলো। আর এখানে দেখো ফটোর দোকান। আর আমি এখন চলে এসেছি মন্দিরের সামনে, আর এখন দেখো চলে এসেছি মন্দিরের ভেতরে। তো আমার তো খুবই সুন্দর লাগছিল। আর প্রচণ্ড ভিড়ও ছিল বন্ধুরা, প্রায় 2 ঘন্টা আমরা লাইনে দাঁড়িয়েছিলাম। অবশেষে আসতে পারলাম মায়ের কাছে। তো মায়ের মুখটা দেখে পুরো শান্ত হয়ে গেল মনটা। আর এখানে মনে হচ্ছে সব শান্তি। আর আমার তো খুবই ভালো লাগছিল, আর মনে হচ্ছিল কখন বড় মার একদম সামনে যাব। তো দেখো এখানে আমি আর আমার বান্ধবী অপেক্ষা করছি যে কখন বড় মার সামনে যাব, তো তারপরে পুজো দেব। আর দেখো এখানে কত ভিড় আর কত লোকজন, তাও আমাদেরকে অনেকক্ষণ থাকতে দিয়েছিল বড়মার কাছে। আর দেখো অবশেষে চলে আসলাম বড়মার একদম সামনে, মন্দিরের সামনে। আর এখানে দেখো বড়মাকে পুজো দিলাম শান্তিভাবে, এবং তারপরে গঙ্গার থেকে কিছু মানে 1 বোতল জল নিয়ে নিলাম বাড়ির জন্য, গঙ্গার জল। তো তারপরে গঙ্গার জল সকল বান্ধবীকে, মানে 2টো বান্ধবী গেছিলো সঙ্গে, তো তাদের মাথায় ছিটিয়ে দিলাম গঙ্গার জল। তো টাটা।